গুড মর্নিং এভরিওয়ান। তো আবার চলে এসেছি সকাল সকাল। আর দেখতেই পাচ্ছ আজকে রয়েছে মান্টু আমার সাথে, কারণ দিদি নেই বাড়িতে। তো কালকেই ওর অপারেশন হয়েছে, তো এখনও অনেকটাই বেটার আছে আর ঠিকও আছে। আমাকে সকালবেলা ভোরবেলা মেসেজ করেছে যে ও চাউমিন খাবে। মানে ও হসপিটাল থেকেই আমাকে মেসেজটা করেছে হোয়াটসঅ্যাপে। তো যাই হোক, আমি চাউমিনটা এখন বসিয়ে দিয়েছি, ও তাকে ছুটি হয়ে যাবে। মান্টু এই বেলাটা থাকবে আমাদের সাথে, মানে আমার সাথে। তো অনেকদিন পরও এসেছে। এই যে দেখাচ্ছি আপনাদের চাউমিনটা যে বসিয়ে দিয়েছি। আর এই যে ইনি কথা বলো, গুড মর্নিং বলো। গুড মর্নিং এভরিওয়ান। দেখতে পাচ্ছ আমি মনে বাচ্চাচ্ছি মান্টু এসছে। মান্টুটা খেলছে আর মল নিয়ে। তো দেখতে পাচ্ছ বলাতেই মান্টু আগে বানিয়েছে। এখন আমার মনে ব্যস্ত হচ্ছে খেলা, আমি বলটা নিচে দিচ্ছিলাম না। আর আমি জড়াজড়ি করতে গিয়েই দেখলাম খাটের মধ্যে ঢুকিয়ে গেছে। তো এবার চাউমিনটা করে ফেলি, ওদেরকেও দিই। ও সকাল দিয়ে এখনো কিছু খাইনি, দেখা হচ্ছে আবার পরে। তো এই যে আমার চাউমিন রেডি হয়ে গেছে, আর ওখানে মেয়েকে আর মান্টুকে খেতে দিয়ে দিয়েছি, কেন অনেকটা বেলা হয়ে যাচ্ছে। এরপর আমিও খাবো, মা খাবে, আর যেটুকুনি বাজবে সবটাই মনের দিকে দিয়ে দেবো। জানি না কতটা কি হবে আর ওর কেমন লাগবে খেয়ে। চলো দেখাই। মান্টুকে আর মেয়েকে দিয়ে দিয়েছি। এই যে মান্টুকেও দিয়ে দিয়েছি। মান্টু খা, স্টার্ট কর, দেখ কেমন হয়েছে। একটু দেখে খাস, গরম আছে তো। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। মামা খুব ভালো চাউমিন করে। মাম্মা ভালো চাউমিন করে। মাম্মা ভালো চাউমিন করে, ভালো মা চাউমিন খেতে মান্টু ভালো লাগে। ঠিক আছে, তোরা খা, আবার পরে হচ্ছে দেখা। এই যে দুই বোনকে মাথায় ভালো করে তেল লাগিয়ে দিয়েছি চপচপ করে। তো স্নানে নিয়ে যাব দুজনকেই, কিন্তু দুজনের মধ্যে কেউই ক্যামেরার সামনে আসবে না, কারণ মাথার মধ্যে তেল দিয়ে দিয়েছি বলে। হ্যাঁ, ওই যে ওই ছোটটাও তাই। এই দেখুন, মানে কত সব বুঝে গেছে যে ক্যামেরার সামনে ও আসবে না মাথায় তেল লাগিয়ে। তো যাই হোক, এবার ওদের দুটোকে চান করাতে নিয়ে যাই, তো আবার আসছি পরে। তো দুই বোনেরই চান হয়ে গেছে। এই যে চুটকিটা সারাক্ষণ ডিস্টার্ব করে গো, এই জন্য মান্টু বোন আমাদের বাড়িতে আসতে চায় না। এই দেখো, দেখেছো, দুজনে এলে এই দেখুন কি দুষ্টুমি, রেখে যাবে না। দুজনেরই চান হয়ে গেছে, এবার মন আর মান্টু মিলে এবার একটু গল্প করুক। এই যে এখন দুই বোনেকে মিলে বসে গেছে টিভি দেখতে। টিভিতে দেখছে আজকে সিনচ্যান, আর আমিও ওদের সাথে যোগদান দিয়েছি সিনচ্যান দেখতে। আমারও খুব ভালো লাগে সিনচ্যানটা দেখতে। চলো দেখাই তোমাদের। এই যে মান্টু রেডি হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছে। মানে ওর থাকারও ইচ্ছা, আবার চলে যাওয়ারও ইচ্ছা, কারণ দুদিন হয়ে গেছে ও মায়ের সাথে নেই। তো মাকে দেখবে বলে ছটপটও করছে, মাও তো ওদিকে ছটপট করছেই। মানে কি বলবো, কিছু বলার নেই, যেটা হয় আর কি মা আর বাচ্চার। তো মুখ চোখ দেখেই বুঝতেই পারছো, যাবে বলে একেবারে মুখ চোখ শুকিয়ে গেছে কালকের থেকে। মা যেহেতু নেই, খাওয়া দাওয়া ঠিক করে করছে না। তো মান্টু টাটা বলে দে। টাটা টাটা। টাটা। মান্টু তো চলে গেল, তো ভাল লাগছে না, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। তো আর বাড়িতেও কেউ নেই, মা গেছে মান্টুকে দিতে। তো ভাবলাম একটু দিদার বাড়ি থেকে ঘুরে আসি, কারণ দিদার বাড়িতে অনেকদিন যাওয়া হয়নি দিদাকে দেখতে। ঘুরে আসি, ঘুরে এসে তারপরে দেখি আর বাড়িতে এসে কি করতে হবে। ততক্ষণে তো সৌরভ চলে আসবে, সৌরভ এলেই বাড়ি চলে আসবো। এসে তারপরে ওই রাতে যা খাবো দেখতে হবে কি করতে লাগবে। মা বাড়ি থেকে চলে এসছি, তো গিয়েও শুনলাম বড় মামিরও শরীরটা ভালো না, ডাক্তারের কাছে গেল, রিপোর্টস কিছু করিয়েছিল, তো কিছুটা সমস্যা আছে রিপোর্টে। তো মানে চারিদিকে যারা আমার কাছের মানুষ, সে বড় মামি, আমার দিদি, বিমা মাসি, সবাই যেন অসুস্থ হয়ে পড়েছে। তো প্লিজ অবশ্যই সবাই তোমরা যারা দেখছো আমার ভিডিওটা, প্রে করো বা ভগবানের কাছে একটু প্রার্থনা করে দিও যে যারা মানে ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, সুস্থ হয়ে উঠুক, তাহলে আমারও খুব ভালো লাগবে ওদেরকে ভিডিওতে আনতে। কিন্তু ওরা অসুস্থর কারণে আমি কাউকেই ভিডিওতে আনতে চাই না। আর
কালকের যে ভিডিওটা আমি করেছিলাম দিদি বলাতেই আমি করেছিলাম, নাহলে আমি হয়তো ভিডিওটা করতাম না। কেন আমার নিজের খুব খারাপ লাগছিল ওকে ওই অবস্থায় দেখে, বেডে শুয়ে সেলাইনের জন্য চ্যানেল করে দিয়েছিল। তো ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি, মানে মন খারাপ নিয়েই বলতে পারো, কারণ ভালো লাগছে না। সবাই শুনছি অসুস্থ হয়ে পড়ছে, কারো না কারোর কোনো না কোনো একটা সমস্যা রয়েছে। তো সবাই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট।